এ তুমি কোথায় নিয়ে আসলে দাদা? আর এখান থেকে কিন্তু আমরা সেখানে সময় বের করে একসঙ্গে এসেছি, তাও বন্ধুর সঙ্গে দেখা করতে। গুড ইভিনিং গাইস। কিছু ট্রাভেল এইরকম হয় যেগুলো তোমাদের খুব মনের কাছে থাকে। আজকে আমরা যাচ্ছি হলো কালিম্পং। কালিম্পং যাচ্ছি আমরা নিমেষ ভাইয়া, তোমরা অনেকেই চেনো নিমেষ ভাইয়াকে, যার গান কিন্তু আমার ইনস্টাগ্রাম থেকে ভাইরাল হয়েছিল। এখন ঘড়িতে বাজে প্রায় 6:45। আমাদের বাসটা একটু লেট রয়েছে। ওল্ড শ্যামলী বাসে করে আমরা যাচ্ছি, বারাসাত থেকে উঠবো শিলিগুড়ি, ওখান থেকে তারপর আমাদের মেন জার্নিটা শুরু হবে। আর পাহাড় মানে আমাদের কাছে একটা ভালোবাসা, একটা আনন্দের জায়গা। কোথাও ঘুরতে গেলে ভুলে আসাটা কিন্তু ম্যান্ডেটারি। ও বেল্ট ভুলে রেখে এসেছিল, আর ওইদিকে আমাদের বক্স, আমরা যেটা দিয়ে গান শুনবো, এই যে ওর বাবা এসেছে। আজকে ঘুরতে গেলে এইরকম যদি একটা বক্স না হয় না ভাই, ঘোরাটা কিন্তু ইনকমপ্লিট থেকে যায়। কত অপেক্ষা করার পরে যে আমরা বাসে উঠেছি, তোমাদের আমি কি বলবো। দুপাশে ফ্ল্যাশ জ্বালিয়ে কিন্তু আমরা ভিডিও করছি। বাসের এক্সপিরিয়েন্সটা অতটা ভালো প্রথম থেকে হচ্ছে না। বাসের এক্সপিরিয়েন্সটা আমাদের খারাপ হয়েছে, তবে বাকি ট্রিপটা আমরা একদম স্যাক্রিফাইস করব না। যেখানে মজা হবে না সেখানে মজা তৈরি করে নেওয়ার দায়িত্বটা আমাদেরই থাকবে। ফাইনালি একটা লম্বা বাস জার্নি শেষে আমরা এসে পৌঁছেছি হলো শিলিগুড়িতে। বাস জার্নিকে এই যে নমস্কার, আর যাচ্ছি না ভাই। এইখান থেকে আমাদের গাড়ি এসেছে। তো এই হলো আমাদের আজকের গাড়ি, সামনেটা বসি। চলো আজকের জার্নিটা এখান থেকে শুরু হচ্ছে। দুগ্গা দুগ্গা বলে আজকে আমাদের জার্নিটা শুরু হলো কালিম্পং এর উদ্দেশ্যে। সেবকের এই রাস্তায় 2021 সালে প্রথম এসেছিলাম, যখন আমরা সিকিম যাচ্ছিলাম। রাস্তাও একই রয়েছে, পাহাড় যাওয়ার অনুভূতিও একই রয়েছে, শুধু পাল্টে গেছে ট্রিপের মানুষগুলো। আর আজকে আমরা যাচ্ছি আমাদের বন্ধুরা মিলে। কালকে রাতে আমরা লাস্ট খেয়েছি, আর আজকে সকালবেলা 10:30 মতো বাজে আমরা এমন একটা জায়গায় খেতে দাঁড়িয়েছি যেখানের বাইরের ভিউটা দেখাচ্ছি। পাহাড়ে এসেই প্রথম ম্যাগি চলে এসেছে। চলো এই যে সকালের খাওয়া দাওয়াটা করে নিলাম, পুরো ফুল চাঙ্গা, এবার ফুল ভাইবে ব্লগ হবে, ঠিক আছে। আর এদিকে গান শুনতে শুনতে কখন যে কালিম্পং পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। আর এবার দেখা করার পালা নিমেষ ভাইয়ার সঙ্গে। फाइनली अरे गाड़ी से निकालो भाई, देखो जल्दी कैसे हो। नीरज भाई से वेलकम वेलकम। एक बजर पड़े। ये हमारा और एक दोस्त है, वो दीपक भैया है, यहाँ पर ब्लॉग हो रहा है। গাইস নিমেষ ভাইয়ার সঙ্গে তো দেখা হয়ে গেল। এখন এখান থেকে নিমেষ ভাইয়ার হোমস্টেতে যাবো আমরা। চলো হোমস্টেতে যাচ্ছি, আর দাদার সঙ্গে একটু কথা বলি। চলো গাড়িতে গিয়ে। স্যার আমি একটা কথা বলবো। বল। আর এখান থেকে আর এই আমরা কালিম্পং মার্কেটের ভেতর থেকে যাচ্ছি। এখানে দাদা রয়েছে, বাকিরা তো প্রচন্ড এক্সাইটেড। আর তার থেকে এক্সাইটেড থেকে বড় কথা খুব হ্যাপি। মানে আমরা কোথাও ঘুরতে গেলে এইরকম ক্রেজ আমি ভাই দেখিনি। আকাশ ইয়ারকি মারছে, আনন্দ করছে, চুমু খাচ্ছে। চলো आओ भैया। সত্যি কথা বলতে ভিউ পয়েন্ট দেখা এইখান থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। নিমেষ ভাই একটা ভালো জায়গায় এনেছে। দেখো দেখো দেখো, জাস্ট একবার তোমরা ভিউটা দেখো ভাই সাব, জাস্ট একবার দেখো তোমরা। মানে এইটা না স্বপ্নের থেকে কম না। आते आते जितने भी व्यू पॉइंट मैंने देखा, हम लोगों ने देखे, ये बेस्ट वाला है भाई। গাইস আমরা এখন নিচের দিকে যাচ্ছি। নিমেষ ভাইয়া বললো নিচে গেলে না কি দারুণ একটা ভিউ পাবো, ঠিক আছে। আমরা উপর থেকে যেটা দেখলাম সেটা আমরা নিচের দিকে যাব। দাদা দাদা নিচে যাएंगे हम, बहुत ही अच्छा व्यू मिलेगा, बहुत ही अच्छा। দেখো এই গ্রামটা না দুপাশে এইরকম ফুল দিয়ে সাজানো। এই জায়গাটার নাম কিন্তু খামদুম। খামদুম আসলে তোমরা এইরকম দুপাশে ফুল দিয়ে সাজানো। কাহা লেকে আ গায়া ভাইয়া। মানে এই জায়গাটা না সেই রকম কেউ এক্সপ্লোরই করেনি। আমার ব্যাকগ্রাউন্ডটা জাস্ট একবার দেখো। আমরা যেখানে ছিলাম সেখান থেকে নেমে এসেছি। ভাই এই যে গাঁও কার নাম কা খামদুম। খামদুম। আমরা যাচ্ছিলাম খড়কাগাঁওয়ে। খড়কাগাঁওয়ে যাওয়ার পথে দাদা এ তুমি কোথায় নিয়ে আসলে দাদা? এই যেন স্বর্গ। দেখো তোমরা তোমরা জাস্ট একবার দেখো ভাই, এই যে মেঘের ছায়াগুলো পড়েছে না, ওহো দারুণ। আর দেখো এখানে চলে এসেছে কিন্তু দার্জিলিং টি। ওফ এরকম সুন্দর মনোরম পরিবেশ, সঙ্গে চা, পুরো জমে ক্ষীর। আর এই আমরা পৌঁছে গেছি নিমেষ ভাইয়ার হোমস্টেতে। এই যে গ্রামটা আছে না, আমি সত্যি কথা বলছি, তোমরা যদি এখানে আসো না, যদি
মানে শান্তিপ্রিয় মানুষ, এরা ক্যাচাল পাবলিক, তাদের কথা বাদ দাও, তাদের মন ভাই ভরে যাবে। জাস্ট একবার দেখো, ফুল গাছ দিয়ে সাজানো, আর এই যে দাদার হোমস্টে। এখন আমাকে প্রথম বলেছিল ভাইয়া আমি ঘর বানা রাও, সেখান থেকে নিজে কষ্ট করে এই যে হোমস্টেটা তৈরি করেছে না ভাই, মানে এটা আমার তো ভালো লাগছে। কারণ বলতে গেলে নিমেষ ভাই আমার একটা বন্ধুই বলা চলে। ক্যা বানা দিয়া ওই লোক, सुन में सुगंध हो गया। হা 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 হা। একটা জায়গা চেয়েছিলাম। চলো ভিতরের দিকে যাই এখন। ওয়েলকাম টু খানে। আহো, চলো চলো দাদার হোমস্টেতে যাচ্ছি এখন। দাদাজি कैसे हो? रामना चाओ रामना चाओ बोलते हैं गाइस, आप लोग रेडी हो? अरे এই দেখো, कैसा लगा दोस्तों? बहुत अच्छा। और এইখান থেকে জাস্ট ভিউটা দেখো ভাই, हम पैर लगा के करते। ये सब ना डिजाइन सब पापा ही। अरे 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 बहुत अच्छा हुआ। अभी हम तुषार भैया को सबसे बेस्ट रूम और सबसे डिमांडेड रूम दिखाने वाले हैं। और ये और क्या चाहिए? स्टे होगा आज। বয়েজ আর ইউ রেডি? আমার বয়েজদের গলার বয়েজ এত কমে গেছে কেন বুঝতে পারছি না। টান, दो बालकनी के हैं, एक छोटा सा बालकनी और पीछे का भी बड़ा। চলো। वाह ও क्या ভাই, এটা না ছোটখাটো যেই রাজপ্রাসাদ গুলো হয় না, ছোট না, এটা অনেক বড়। এইখান থেকে দেখো ভাই, दूसरा देख लीजिए। वाह ওয়াও। বাপ রে বাপ, কেওয়াজ ক্যাচেলের মধ্যে যাওয়ার দরকার নেই। বন্ধু হোক, ফ্যামিলি হোক, সবথেকে কাছের মানুষদের নিয়ে একবার এখানে আসো প্লিজ। আর সঙ্গে তো নিমেষ ভাইয়ের গান রয়েছে, নিমেষ ভাইয়ার আতিথেয়তা রয়েছে। আমরা তো আমার বন্ধুদের নিয়ে এসেছি, সবাই আরেকটু এক ফ্রেমে আই, ঠিক আছে? মেঘ না থাকলে এখান থেকে কাঞ্চন। সবার কাছে টাকা থাকে কিন্তু সবাই সবার বন্ধুদের নিয়ে আসতে পারে না, ঠিক আছে? বা আসতে চাইলেও হয়তো সময় হয়ে ওঠে না, কিন্তু আমরা সেখানে সময় বের করে একসঙ্গে এসেছি, তাও বন্ধুর সঙ্গে দেখা করতে, ঠিক আছে? কি বানিয়েছো ওটা? क्या बनाए अच्छा लगा, भैया? बहुत अच्छा बहुत लगा। अच्छा लगा, बहुत अच्छा लगा, बहुत अच्छा है ना। तुम शादी के बाद, हम शादी के बाद ना एक साथ यहाँ पर है। আগে না ভাইয়া? স্নান করে ফ্রেশ হয়ে গেলাম, দুপুরের খাবার খেতে যাচ্ছি এখন। খুব খিদে পেয়ে গেছে, বাকিরা সবাই রেডি হয়ে গেছে, শুধু সুজয় ওখানে স্নান করছে। টেন টেন, চলো এই যে দুপুরের খাবার খেতে আমরা চলে এসেছি। কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা আছে, ভিউ দেখতে দেখতে খাবে ও। তোমার নাম কে? হ্যাঁ, সঞ্জীবনী। দে দে দে, আর ওয়েট করতে পারছি না জাস্ট। আর এদিকে ডাল আছে, সঙ্গে পাঁপড়, স্যালাড রয়েছে, আর চিকেন কারি, ঠিক আছে? আহা, চলো। বলছে এটা কিসের তরকারি? বলছে পেঁপে পেঁপে পেঁপে। এই যে স্কচটা রয়েছে না, এ বলছে পেঁপে, আর তুই কি বলছিস? হ্যাঁ, লাউ। আর ও আবার এই লঙ্কাটা খাওয়া হয়ে গেছে এক কামড়, খাওয়ার পরে রিয়াকশনটা দেখার মতো ছিল। ঘড়িতে সন্ধে 6:03 বাজে, এখন আমরা বেরিয়েছি, একটু যাব মার্কেটের দিকে। তুমি কি জানো আমরা কোথা থেকে এসেছি? জানো? তুমি জানো না? আমরা হলো তোমার নিমেষ দাদারও একটা বন্ধু। দেখো, আমরা একটু এই দোকানে এসেছিলাম, এই যে ভিউটা আমরা দেখলাম, সঙ্গে নিমেষ দা ছিল। নিমেষ দা কিন্তু আকাশের জন্য একটা ভালো গান করেছে, এইখানের মানে খুব পপুলার একটা নেপালি সং, তোমরা আকাশের পেজে গিয়ে দেখতে পারো। আমি আকাশ ব্লগসকে সবাই ফলো করো, নিমেষ ব্লগসকে সবাই ফলো করো, সাবস্ক্রাইব করো। ঘড়িতে এখন 7:30 বাজে, আর এই যে আমাদের হোমস্টেতে বনফায়ার শুরু হয়ে গেছে। এটার দরকার ছিল, ঠিক আছে? আমরা বাইরে গেছিলাম, না বলে তার আগে আমরা ধরে দিতাম। এখানে গান টান বাজানো হচ্ছে, ওফ, আজকে কিন্তু ভাই নাচ হবে তো। দেখো এখানে একটা পকোড়া চলে এসেছে, বনফায়ার হচ্ছে। বাত বলো भैया, तुम्हारा होम स्टे में आके बहुत अच्छा लगा। हाँ, बहुत अच्छा लगा, ठीक है? तो मैं नंबर डिस्क्रिप्शन में दे दूंगा, कोई भी आए, मैं तो बोलता हूँ कि भाई तुम्हें एक बार, মানে তোমাদের একবার হলেও আসতে হবে। যারা আমার ভিডিও দেখছো, একবার হলেও আসো। আমি বারবার করে একটা কথাই বলছি, এই মানুষটাকে দেখছো না, এই মানুষটা বড্ড সরল, আর এই মানুষটার সঙ্গে থাকলে তোমার কখন যে সময় কেটে যাবে তুমি বোর ফিল করবে না, ঠিক আছে? আর এই রকম ভাইব, এইরকম সুন্দর হোমস্টে রুমগুলো তো তোমরা দেখলেই। চলো আমরা একটু এখানে বনফায়ারটা মজা করি, দেন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রাতে।
গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম কালিম্পং। আর আজকে ঘুম থেকে উঠে এমন একটা জিনিসের সাক্ষী হলাম যেটা আই থিঙ্ক প্রত্যেকটা বাঙালি পছন্দ করে। অ্যান্ড হেয়ার ইজ দ্য ভিউ, কাঞ্চনজঙ্ঘা। আর এত সুন্দর একটা হোমস্টেতে আমরা ছিলাম, আমাদের রুম থেকে একদম পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আজকের দিনের শুরুয়াতটা এরকমভাবে হচ্ছে, লোকাল কিছু সাইট সিন ঘুরবো, লোকাল কি কি পপুলার, কি কি এখনো কেউ এক্সপ্লোর করেনি সেই জিনিসগুলো এক্সপ্লোর করার চেষ্টা করব। এনার্জি এখন একটু লো আছে যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠলাম। চলো এনার্জিটাকে হাই করে দেন আমার ব্লগটাকে শুরু করছি, লেটস গো। আর এরকম সকাল শুরু হচ্ছে আননোন কোনো একটা গাঁও, এটা কি ফিকাল্লে গাঁও, ফিকাল্লে গাঁওসে আমরা এখানে এসেছিলাম। হলো এখানে একটা রিচুয়ালস রয়েছে হয়তো দাদাদের, তো সেখানে আমরা এসেছিলাম সকাল সকাল। তো ব্লগটা কন্টিনিউ করা হয়নি। এখান থেকে না কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কালকে সকালবেলা একবার ট্রাই করব আসার জন্য। চলো সকালের খাবার খেতে আমরা চলে এসেছি। আন্টি নাস্তা রেডি? গরম গরম পুরি। আর এখানে না এই দেখো প্রথমে পেঁয়াজ দিচ্ছে ওই তরকারির বাটিটার মধ্যে, দেন এই ঘুগনিটা যাচ্ছে। মানে এইখানে হয়তো লোকাল এরকম ভাবেই খাই। থ্যাংক ইউ। কালিম্পংয়ে ঘোরার মতো অনেক জায়গা রয়েছে। আমরা কিন্তু এসেছি হলো সায়েন্স সেন্টারে। সায়েন্স সেন্টারে এসে এরা সায়েন্সের জিনিস ট্রাই করছে। বন্ধু তুমি পারবে? ওই দেখো। আর এই সায়েন্স সেন্টারটা যে কি সুন্দর লাগছে তোমাদের আমি কি বলবো। তুই যা বলবি তাই সত্যি হবে, বল। হাই গাইস, সাবস্ক্রাইব টু শারদাস। এখানে না এখানে যারা স্থানীয় আছে তারা এখানে পিকনিকও করতে এসছে, হয়তো রেস্ট নিচ্ছে বা মজা করতে এসছে। দেখো এটা এলোমেলো তো দেখছো, এটা যদি একদম পুরো ভালো, হ্যাঁ ওখানে বসলে মনে হবে চেয়ারের উপর বসে আছিস। ওয়েট ওয়েট, হ্যাঁ এইবার গাইস দেখো তোমরা, এই দেখো এটা মনে হচ্ছে তো একটা চেয়ার। দেখো দেখো এটা কেমন ভাবে তৈরি করা, দেখো দেখো মনে হচ্ছিল না এইখানে বসে আছে। যাই হোক আমাদের সায়েন্স সেন্টার ঘোরা হয়ে গেছে, আমরা রিল বানালাম, ছবি তুললাম, মজা করলাম। তো বিষয়টা হলো যে এই যে স্ট্যাচুটা রয়েছে ওইখানে একটা স্ট্যাচু আছে, ওখান থেকে বলতে হবে আর এইখানে গিয়ে শোনা যাবে। বল তুই বল। আরে এই মুখে বলতে হয়, মুখে। আরে মুখের এই জায়গাটায়। হ্যাঁ কি করছিস বিন্টু? কি করছিস এটা? চলো আমাদের গাড়ির সামনে চলে এসেছি। এটা আমরা কালকে যেই গাড়িতে করে এসেছিলাম সেই গাড়িটা রয়েছে এখানে। ये टूर कैसा लगा आप लोगों को? कैसा एंजॉय हो रहा है? मैंने एक बात बोलना तो एक लड़की को पसंद करके एक स्टैचू को किस कर दिया। পাহাড়ে ভেবেছিলাম গাড়ি চালাবো, সেই সুযোগটা আজকে পেয়েছি। भाई मत करो भाई, ऐसा मत करो। ভাই আমি হেভি গাড়ি চালাতে পারি, হ্যাঁ হেভি গাড়ি চালাতে পারি। তোরা বয়স আমি ভালো করে পৌঁছে দেবো। আমার ভাইপো ছোট ছোট গাড়ি আছে না, ওইগুলো চালাস তুই। যাক আমরা এরকম একটা লোকাল জায়গায় দাঁড়ালাম দুপুরে খাবার খাওয়ার জন্য। চলো দেখি কি খাওয়া যায়। হ্যাঁ ম্যাগি ম্যাগি ম্যাগি। সব জায়গায় গিয়ে মোটামুটি কমেডি করতেই হবে। কি কি বলছিস তুই? হ্যাঁ তাহলে সন্ধ্যাবেলার জিনিসটা এখন খাচ্ছিস কেন? সন্ধ্যা হয়নি এখনো। तुषार भाई अच्छा ठीक छ? हाँ राम्रो छ, सबै राम्रो छ? हाँ राम्रो छ। भोक लाग्दैछ? हुन्छ हुन्छ हाँ हुन्छ। ओले ओले ल म्यागी बनिँदैछ ल। हुन्छ हुन्छ। ओ कोक? हाँ ओ कोक त अहिले हैन, होमस्टेमा गएर। हाँ এই একটা খাবার যেটা শুধুমাত্র তুমি কালিম্পং এ আসলেই পাবে। এই খাবার খানা কা নাম क्या है? লাফিং। ঠিক আছে আমি জানি না কি এটা, পুরোটাই নাকি ওপরটা ভেজ। আমি প্রথম ভাবছিলাম চিকেন, এই ছবিতে যখন দেখছিলাম। আচ্ছা ভাই ঝাল है, बहुत ঝাল है। ভাই এই যে লোকাল যে ম্যাগিটা পাওয়া যায় না ভাই, আমরা ড্রাইটা নিয়েছি। দেখো সবাই জমিয়ে খাচ্ছে, এখানে নিমেশ ভাইয়া আছে। ভাই কেমন ভাই? আমি এখনো ট্রাই করিনি। ওপরে এই যে ডিমটা দিয়েছে না, এটার যে স্মেলটা
এটার সঙ্গে মেল্ট হয়ে যায়। দারুণ, ডিমের যে ফ্লেভার, যে গন্ধটা না এটার সঙ্গে পুরো মিশে গেছে, দারুণ। ও ড্রাইটা একটু বেশি ভালো লাগছে। এরপর আমরা গিয়েছিলাম একটা মনস্ট্রিতে, যেটার ভিউ আমার দারুণ লেগেছে। আর এই মুহূর্তে আমরা যাচ্ছি হলো ভিউ পয়েন্টে। কি হলো সেই ভিউ পয়েন্ট, এখান থেকে উঠতে হয়। কত সুন্দরভাবে সাজানো গোছানো। ও ও ও ভাইয়া, সূর্যটা উকি মারছে না। আর এই যে আমরা চলে আসলাম ভিউ পয়েন্টে, জাস্ট দেখো, উফ দারুণ লাগছে। উফ, সূর্যটা এক্ষুনি অস্ত যাবে। দুটো দাদা এখানে বসে আছে। ও भैया कैसे हो? ঠান্ডা লাগছে। बहुत मजा आ रहा है। এখন জোয়ান খাবো আমরা এই জায়গায় দাঁড়িয়ে, তোমরা তো দে 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 জোয়ান দে, জোয়ান। সত্যি কথা বলতে এই ট্রিপটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। কালিম্পং ট্রিপে নিমেশ ভাইয়া যেভাবে আমাদের আতিথেয়তা করেছে সেটা হয়তো এই ব্লগটা দেখে তোমরা বুঝতেই পেরেছো। তোমরা যদি নিমেশ ভাইয়ার এই হোমস্টেতে আসো তাহলে নিমেশ ভাইয়ার মায়ের হাতে এই মোমো, ও হো একদম মিস করো না। দেখো, তোমরা যদি কালিম্পং এর প্ল্যান করে থাকো অবশ্যই নিমেশ ভাইয়ার সঙ্গে যোগাযোগ করো, তাহলে নিমেশ ভাইয়া তোমাকে লোকাল অনেক সাইট সিন দেখাবে যেটা হয়তো কেউ এখনো পর্যন্ত এক্সপ্লোরই করেনি।